নমস্কার, সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গে এখন স্বর্ণযুগ চলছে, স্বর্ণযুগ। সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে গেছেন। রান্নার গ্যাসের দাম 450 টাকা হয়ে গেছে। সবার ঘরে ঘরে আয়ুষ্মান কার্ড, ইলেকট্রিক বিল 200 ইউনিট পর্যন্ত সবাই ফ্রি পাচ্ছেন। তবুও যদি কারো না পোষায় তাহলে বাংলাদেশ চলে যান, কারণ পশ্চিমবঙ্গে এখন ডাবল ইঞ্জিন সরকার চলছে। ভোটের আগে যেন কে বলেছিল যে দিদি থাকলে 1500, না থাকলে 3000। এখন দেখেছেন তো, গোটা ব্যাপারটাই উল্টো হয়ে গেছে। দিদি থাকলে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা হাসে, আর না থাকলে গোটা প্রকল্পটাই হাসে। আমি শুধু চিন্তা করি আমাদের রাজ্যের নেতা মন্ত্রীদের কি উর্বর মস্তিষ্ক, কি উর্বর ব্রেন। অন্নপূর্ণা ভাণ্ডার পেতে হলে পরিবারের মাথাপিছু ইনকাম বার্ষিক হতে হবে 1 লক্ষ টাকা, মানে মাসিক ইনকাম সেই পরিবারের হতে হবে 8,330 টাকা। কিন্তু বিশ্বাস করুন, এরকম পরিবার পেয়েছে না, মানে দোতলা বাড়ি, গাড়ি, দোকানপাট সব রয়েছে, এরকম পরিবার অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে গেছে। আর যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে, তাহলে ধরে নিতে হবে তাদের মাসিক ইনকাম 8,330 টাকা। এবার 8,330 টাকায় তারা কিভাবে সংসার চালিয়ে এত কিছু সম্পত্তি করছে, এটাই হচ্ছে সবচেয়ে ভাবার বিষয়। বেশ কয়েক মাস আগে এক দাবাং নেতা বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা দিয়ে পান খাওয়া, বিউটি পার্লার যাওয়া ওইসব হবে না। দেখুন, ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার সুন্দরতাই হচ্ছে এই যে একটা বিকৃত মানসিকতার মানুষ কোনো প্রদেশের মন্ত্রী হতে পারে। অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা নিয়ে কেউ বিউটি পার্লার যায় না, কারণ ওই 1,500 টাকা দিয়ে বিউটি পার্লারের বিল মেটানো সম্ভবপর নয়। লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা নিয়ে বাস্তবে যেটা হতো সেটা হলো, সিংহভাগ মহিলারা ওই পয়সাটা দিয়ে ইএমআইতে ঘরের কোনো জিনিস আনলেন। কেউ হয়তো নিজেদের ছেলে মেয়েদের টিউশনি ফিস দিলেন, কেউ হয়তো নিজেদের ছেলে মেয়েদেরই কোনো একটা শখের জিনিস কিনে দিলেন, কেউ আবার নিজের ওষুধপত্রের চাহিদা মেটাতেন। একটা ভিডিওতে দেখছিলাম যে একজন ব্রেস্ট ক্যান্সারের রুগী ওই 1,500 টাকা দিয়ে ওষুধ কিনে খেতেন। আর একটা জিনিস দেখবেন, সোনার দোকানে কিস্তিতে টাকা জমা রাখলে বছরের শেষে একটা সোনার জিনিস দেয়া হয়। তো এইভাবে এই কিস্তিতে জমা রেখে রেখে বেশ কিছু মহিলা নিজেদের সোনার জিনিসটা গড়াই রাখতেন, যাতে ভবিষ্যতে সেটা সঞ্চয় হিসাবে তাদের সংসারে কাজে লাগে। তো এইভাবেও অনেক মহিলারা ওই 1,500 টাকাটা ইউজ করতেন। সুতরাং মোদ্দা কথা হলো, ওই 1,500 টাকা দিয়ে মহিলারা নিজেদের প্রয়োজনের চাহিদাই মেটাতেন, নিজেদের যে ঘরোয়া প্রয়োজন সেই চাহিদাটাই তারা মেটাতেন। কেউ ওটা দিয়ে পান খেতেন না, বা কেউ ওটা দিয়ে বিউটি পার্লার যেতেন না। এগুলি হচ্ছে কুযুক্তি, যেরকম কুযুক্তি হচ্ছে গরুর দুধ থেকে সোনা বেরোনো। আর একটা জিনিস সেটা বলবো যে মহিলাদের এই কেনাকাটির ফলে অর্থনীতির কিছুটা সুবিধা হলেও হতো, যদিও সেটা খুবই 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 অল্প পরিমাণে, কিন্তু অর্থনীতির কিছুটা সুবিধা হতো। এখন অন্নপূর্ণা ভাণ্ডার কিভাবে সেইটা পূরণ করতে পারবে সেটা সময় বলবে। বাকি আপনাদের মতামত জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।